ম্যাচ হেরে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন হৃদয়। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান করাটা অনেক কঠিন। সেটা এতটাই কঠিন যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দুই দাপটে ব্যাটসম্যান ডেভিড মিলার ও হাইনরিচ ক্লাসেনের ব্যাটও কথা বলে না। বাংলাদেশের বিপক্ষে কাল ওয়ানডে ম্যাচে খেলে মিলার করেছেন 38 বলে 29, হাইনরিচ ক্লাসেন 44 বলে করেছেন 46 রান। ক্লাসেন তো এমন ইনিংস খেলে ম্যাচ ছাড়াই হয়েছেন। এমন উইকেটে প্রতিটি রানই গুরুত্বপূর্ণ, অথচ এখানেই কিনা আম্পায়ারের ভুলে কাল 4টি রান পায়নি বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ হেরেছেও 4 রানে। বাংলাদেশের দলের সর্বোচ্চ রানের ইনিংস খেলা তৌহিদ হৃদয় সংবাদ সম্মেলনে রাগটাগ না করেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনাটি ম্যাচের 17তম ওভারের পেসার ওটনিল ব্যাটম্যানের বল মাহমুদুল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। এর আগেই অবশ্য এলবিডব্লিউর আবেদনে আঙ্গুল তুলে দেন আম্পায়ার। এরপর মাহমুদুল্লাহ রিভিউ নিলে দেখা যায় বল স্টাম্পে আঘাত করেনি। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট দেওয়ার পর বল ডেট হয়ে যাওয়ায় লেগ বাই হিসেবে 4 রান পায়নি বাংলাদেশ। এ নিয়ে হৃদয় বলেছেন, সত্যি বলতে সেটি ভালো সিদ্ধান্ত ছিল না। টাইট ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি। আমার মতে আম্পায়ার আউট দিয়েছেন, কিন্তু আমাদের জন্য বিষয়টা কঠিন ছিল। ওই 4টি রান পেলে ম্যাচের চেহারাটা ভিন্ন হতে পারত। আমার আর কিছু বলার নেই। নিয়ম তো আইসিসি করেছে, এটা তো আসলে আমাদের হাতে নেই। কিন্তু ওই সময় এই 4টি রান খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। হৃদয় এরপর নিজে এলপিডব্লিউ হন, সেটিও ছিল আম্পায়ার্স কল। এছাড়া কয়েকটি ওয়াইডের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন হৃদয়। আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছেন, আম্পায়ার কল দিতেই পারেন, তারাও মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আমাদের আরো 2-1টি ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। এখানে এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে না, লো স্কোরিং ম্যাচ হচ্ছে, সেই জায়গায় 1-2টি রানও অনেক বড় ব্যাপার। হৃদয়ের পর যোগ করেন, আমি মনে করি ওই 4টি রান বা 2টি ওয়াইড খুব ক্লোজ কল ছিল। এমনকি আমার আউটটাও আম্পায়ার্স কল ছিল। আমার কাছে মনে হয় এই জায়গাগুলোয় উন্নতির সুযোগ আছে। আইসিসি যে নিয়ম করেছে এটাতে তো আমার হাত নেই।